আজ আমরা শেয়ার করছি একটা নিরামিষ পনিরের তরকারি। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তার মধ্যে দিয়ে দেবো চৌকো করে কেটে রাখা পনিরের টুকরো। এরপরে দিয়ে দেবো এতে সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু নুন। এবার এটাকে 5 থেকে 7 মিনিট মতো ভালো করে ভেজে নেব। ভেজে পনিরগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুতে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ নুন, যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, এবং তার সাথে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এটাকেও তুলে আমরা এক জায়গায় রেখে দেব। এবার ওই তেলের মধ্যে আমরা একটা শুকনো লঙ্কা আর কিছু তেজপাতা ফোড়ন দিয়ে দেব। তার সাথে দিয়ে দেবো একটা বড় টমেটো কুচি করে। এবার এর মধ্যে একে একে দিয়ে দেবো 2 চামচ আদা বাটা, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। সব গুঁড়ো মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ওদিকে মশলা হতে হতে আমরা এদিকে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 8 থেকে 10টা মতো কাজু এবং 1 চামচ মতো সাদা তিল। এটাকে সামান্য জলে ভিজিয়ে রেখে একটা সুন্দর করে পেস্ট তৈরি করে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এলে কাজু আর তিলের পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে। মশলা ভালো মতো কষে এলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু। আলুটাকে দিয়ে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিতে হবে। আলুর সাথে মশলাটা ভালোভাবে কষে গেলে এর মধ্যে দিয়ে দেবো এবার ভেজে রাখা পনিরগুলো। সবকিছুকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। দু থেকে 4 মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এখানে আমরা 1 বাটি জল ইউজ করেছি, যে যেমন ঝোল পছন্দ করবে সেই অনুযায়ী জল দিতে পারে। যেহেতু একটু মাখা মাখা হবে তাই অল্প জল দিলেই একটু ভালো। এবার যেহেতু জল দিয়েছি তাই আরেকটু আমরা এখানে লবণ অ্যাড করে নিচ্ছি স্বাদ অনুযায়ী। ঝোল ফুটতে আরম্ভ করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য গরম মশলা। আর এর সাথেই দিয়ে দেব একটুখানি ঘি। ঘি দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি আমাদের এই অসাধারণ পনিরের তরকারিটি।